সাহাবীরা রে, এই ময়লা আবর্জনা কিনিয়া তোরা নিবানি? ইয়া রাসূলুল্লাহ, মাগনা দিল আমরা নিব না, কিনিয়া দূরের কথা। নবী কয়, যেমনি এই আবর্জনা তোদের কাছে কোনো দাম নাই, এই দুনিয়াটাও আমার আল্লাহর কাছে এমন কোনো মূল্য নাই রে। আল্লাহর কাছে মূল্য নাই। এই জন্য বেঈমানের ক্ষেত্রেও বৃষ্টি হয়, ইমানদারের ক্ষেত্রেও হয়। বেঈমানেরও টাকা হয়, ইমানদারের হয়। অনেক সময় বেঈমানের বেশি হয়, ইমানদারের কম হয়। বেঈমানের বেশি হয়, ইমানদারের কি হয়? কম হয়। তখন ইমানদার কয়, আমি দিয়ে ইবাদত করি, আল্লাহ আমার দেখে নেই, হেরে খালি দেয়। দেখো অধৈর্য মার্কা আছে না, যেরকম মনে করেন ভাদ্র মাসে ধান রৌদ্র দিচ্ছে আর বৃষ্টি এসে গেছে, কয় আল্লাহ আমি রৌদ্র দিলেই খালি বৃষ্টি দেয়। অমুক দিয়ে আল্লাহরে দেখে না, নামাজ পড়ে না, হ্যাঁ দেখে না। কথা হয় না? হ্যাঁ আছে না? বৃষ্টি বেশি হইলে আসমান মনে কান হয়ে গেছে। হ্যাঁ নাউজুবিল্লাহ, বাসাইলাম আর হইতাম না, বোঝা যায় এর জীবনে আল্লাহ দ্বারা আর কুস্তা হইতো। চৈত্র মাসে যখন খরা নেই, কচু গাছ সহ চলে যায়, জ্বালাইলাম পুরিয়ালাম আর হইতো। তার মানে আল্লাহ দ্বারা আর জীবনও হইতো না, না নাউজুবিল্লাহ বলে না। আমার বানের বাবাজি, আপনার যদি একটা গরু মরে যায় আর যদি বাবা হাওরের মধ্যে কুলা মাটির মধ্যে ফেলে দেন, তখন বিভিন্ন কুকুর খাবে। আপনি কি গরুর পাশে লাঠি নিয়ে বসে থাকবেন নাকি? আমার বন্ধুর কুকুরে খায় না শত্রুর কুকুরে খায়? বুঝবেন? বুঝব? বন্ধুর কুকুরে খাইলো বাধা নাই, শত্রুর কুকুরে খাইলো বাধা নাই। কেন না? এই কুকুর, এই গরু আমার কাছে দাম নাই। আল্লাহ কো, বেঈমান খায় দুনিয়া আমার বাধা নাই, ইমানদার খায় বাধা নাই। কেন জানোস নি? এই দুনিয়া আমার কাছে দাম নাই, যেন বাধা নাই আমার। খা খা, জনমের খানি খা, খাইতে থাক। আল্লাহর কাছে কোনো দাম? খেয়ে খাইলো আল্লাহ কইটা আমি দেখি না, আমি ওপেন করে দিয়েছি, খাইতে থাকো। ওপেন করে বন্ধুরে, আমার এক সাহাবী দিনের নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দে। নবীজি, মুস্তাজাবুদ দাওয়াত মানে হলো দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। সে দোয়া করতে দেরি হবে, আসমানের মালিক তার দোয়া কবুল করতে দেরি করবে না রে। নবীজি কোনো কথা বললেন না, হাতের ইশারা দিয়া তাকে দেখাইয়া দিলেন। কোনো কথা না বলিয়া নবী এইভাবে হাত দিয়া বললেন, বাবা তোমার মুখের খাবারটা হালাল করে নাও, আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাইয়া দিবে। মুখের খাবারটা হালাল করে নাও, আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাইয়া দিবে। বন্ধুরে আমার, মুখের খাবার যখন হারাম হয়ে যায়, তখন স্বভাব কুকুরের স্বভাব হয়ে যায়। কথা বলা, মুখের খাবার যখন হারাম হয়ে যায়, কোন সময় কোন কথা বলে স্টেশন থাকে নারী। মাসে কয়, হে কি মাতে হয় না, আরাম খাইতে খাইতে চোখ বেজাতিয়েছি। কথা হয় না, কয় না না মাসে। আপনার এলাকার মনে হয় নাই, তা আমরা এলাকার কথা কি বলতাম? হ্যাঁ আছে না? তা আমি আরো ভাবছি আমরা এলাকাতে মনে হলে আছে, কিন্তু আছে। আল্লাহ জিনে ইয়া কিলুন আর রিবা, যারা সুদ খায়, আল্লাহ কি কয়? রাগ করবেন নাকি? আল্লাহ বলেন, যারা সুদ খায়, সুদ খায় জীবনভর স্মরণ রাখবে। কেউ যদি কোনো কথা বলে মুখ দিয়া, এই কথা আর পেটের ভিতরে নিতে পারবে না। বাড়িয়েছি বাড়িয়েছি, হ্যাঁ মনে করেন একটা গালি মারছে, এটাকে আর ভিতরে দিতে পারবো? কেউ যদি পেটের ভিতরে কোনো কিছু ঢুকায়, আর বাহির করতে পারবে না রে। বাহির করলে ঢুকানো যায় না, ঢুকাইলেও বাহির করা যায় না। আল্লাহকে যারা সুদ খায়, আল্লাহ বলতে পারতেন যারা সুদ লয়, পারতেন না? আল্লাহ বলেন নাই সুদ লয়, বলেন নাই, বলেছেন যারা সুদ খায়
তাহলে সুদখোর কি টাকা চিবায়া চিবায়া খেয়ে ফেলে নাকি? না না, কেন আল্লাহ খায় বলেছে? কেন বলেছে জানেননি? কারণ হলো দুনিয়ার সব কিছুতে বাঁচতে পারবেন, সুদখোরের কাছ থেকে টাকা নিয়ে বাঁচতে পারবেন। আর এর কাছ থেকে খাইছো এটা দিলাম যান বাঁচত, যান বাঁচত। আমরা সাথে আর কুড়া আর লাডি লইয়া ঘুরাইব ফিসলা নজবিলা বলে না, জোরে ক। সুদ খাওয়া হারাম, ব্যবসা করা হালাল। কেন জানেননি? সুদের দ্বারা ধনী শুধু ধনী হয়, গরিব শুধু গরিব হয়। সুদের দ্বারা ধনী শুধু ধনী হয়, গরিব শুধু গরিব হয়। আর ব্যবসার দ্বারা ধনীরও উপকার হয়, গরিবেরও উপকার হয়। ধনীরও ফায়দা হয়, গরিবেরও ফায়দা হয় ব্যবসার দ্বারা। সুদের দ্বারা ধনী শুধু ধনী হয়, গরিব শুধু গরিব হয়। সুদের দ্বারা গরিব শুধু গরিব হয়, ধনী শুধু ধনী হয়। আর ব্যবসার দ্বারা ধনীরও লাভ হয়, গরিবেরও লাভ হয়। মনে করেন বলতে পারেন, ওগো হুজুর কিভাবে বাবাজি সুদ ছাড়া, সুদের যারা ধনী শুধু ধনী হয়, গরিব শুধু গরিব হয়। আগের বছর গরিব ধনীর কাছ থেকে 10,000 টাকা সুদের উপর নিয়েছে, পরের বছর 15,000 টাকা ধনীরে দিবে। আগের বছর ধনী 10,000 টাকার মালিক ছিল, পরের বছর 1 বছর পরে হয়ে গেল 15,000 টাকার মালিক। কথা হয় না? আর যিনি সুদ নিছে গরিব মানুষ, আগের বছর উনি 10,000 টাকার ঋণগ্রস্ত ছিল, পরের বছর 15,000 টাকার ঋণগ্রস্ত। তার মানে তার ঋণ বেড়েছে, সে আরো গরিব হয়েছে। আর ধনী আগের বছরের তুলনায় পরের বছর আরো ধনী হয়েছে। এই জন্য সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি? ব্যবসার দ্বারা উভয়ের উপকার হয়, ধনীরও হয়, গরিবেরও হয়। মনে করেন একজন গরিব ব্যবসায়ী চাল বাজারে বিক্রি করবে, তার টাকা নাই, বাজারে চাল বিক্রি করবে, চাল বিক্রি দ্বারা টাকা পাবে। আর একজন ধনী 7 তলার উপরে শহরে বাস করে, তার চাল নাই, টাকা আছে। বাবাজি বাজার থেকে যখন চাল কিনেছে, ধনীর প্রয়োজন মিটে গেছে। আর যে গরিব বাজারে চাল বিক্রি করতে গেল, তার টাকা ছিল না, টাকা পেয়ে তার প্রয়োজন মিটে গেছে। ব্যবসার দ্বারা উভয়ের প্রয়োজন মিটে। আর সুদের দ্বারা ধনী শুধু ধনী হয়, গরিব শুধু গরিব হয়। এই জন্য সুদ খাওয়া হারাম, ব্যবসা করা হালাল। ব্যবসা করা কি? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি যারা সুদ খায় তাদের স্বভাব কুকুরের স্বভাব হয়ে যায়, তাদের মেজাজ কুকুরের মেজাজ হয়ে যায়। তাদের নামাজ পড়তে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, মাহফিলে বসতে ভালো লাগে না, মসজিদে বসতে ভালো লাগে না, নেক মজলিসে বসলে তার কম্পন শুরু হয়ে যায়, ভয় পায়। কারণ তার ভিত্তি ভালো না, নাফাকি। নাপাক কোনোদিন পবিত্র জায়গায় বসে থাকতে পারে না রে। নাপাক কোনোদিন পবিত্র জায়গায় বসে থাকতে পারে না। নাপাক নাপাকি, পাক পাকি, নাপাক মসজিদে ঢুকতো ভয় করে। কথা কনা জোরে ক। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ব্যবসার মধ্যে এখন হারাম ঢুকে গেছে। ব্যবসা করতে হারাম ঢুকে গেছে। ব্যবসা নবীর সুন্নত, ব্যবসা করে মানুষ জান্নাতে যাবে। কিন্তু ব্যবসার মধ্যে লোন ঢুকাইয়া, সুদের উপর টাকা ঢুকাইয়া ব্যবসা করিয়া জামাই ব্যবসা কামাই করে জাহান্নামে যাবে। সুন্নতের নামে ভণ্ডামি, লেবেল লাগাইছে ব্যবসা করে, মূলত ভিতরে সুদের কারবার, ঘুষের কারবার, ভণ্ডামি, বাটপারি আর সিটারি। কথা হয় না ধরে ক। ব্যবসার মধ্যে ব্যাংক থেকে সুদের উপর টাকা আনে না। জান্নাত মামুর বাড়ি মিয়া কইলি পাওয়া যায়, হাসিল করে সাধনার বিনিময় নিতে হয়। এত সহজ নয়, এত সহজ নয়। আপনি সুদের উপর ব্যবসা করলেন, সুদের উপর। এই বয়ান শুনে সবার ভালো লাগবে না।
যেমনি বাবাজি মেস্টুকা দিয়া যদি আগুন লাগাই দেন শরীরে, উপরে মানুষ দেখবে আগুন জ্বলতেছে, যারা হারামখোর সুদখোর আওয়াজ শুনে তাদের ভিতরে এমন আগুন জ্বলতেছে। এরকম মোল্লাটা এই লোক থেকে ইওয়াজ করতেছে, হেবাটার ইওয়াজ ভালো লাগে না। হ্যাঁ, কারণ হেরে শয়তানে মুইতে দিছে তো, আর খবর নাই। শয়তানে কি করছে? প্রস্তাব করে দিছে। প্রস্তাব করার কারণে ভালো মন্দ বুঝে না। চরিত্র 4 প্রকার। কয় প্রকার? অসৎ চরিত্র। কি চরিত্র? অসৎ চরিত্র, সৎ চরিত্র, উত্তম চরিত্র, মহান চরিত্র। এরা হলো অসৎ চরিত্রের লোক, অসভ্য। কথা বলেন ঠিক কি? আমাদের দেশের মানুষ সুদখোররে মসজিদের সভাপতি বানায়, সেক্রেটারি বানায়, কিন্তু গরুচোররে কেউ সেক্রেটারি বানায় না। অথচ সুদখোরের চেয়ে গরুচোর অনেক ভালো। সুদখোরের চেয়ে কি? সুদখোরের চেয়ে গাতাচোর, গরুচোর, টাকাচোর সুদখোরের চেয়ে অনেক ভালো। যদি ভালোর মানদণ্ড তালাশ করেন, বাবাজি গরুচোর সভাপতি হলে সুদখোর সেক্রেটারি হতে পারে, নতুবা কোনো সুদখোর গরুচোর কোনো পদে যেতে পারে না রে। সুদখোর ঘুষ করলে সভাপতি বানায়, সেক্রেটারি বানায়, টাকা বেশি তো। অথচ হারাম টাকা দিয়ে মসজিদ বানানো হারাম। কোনো মসজিদ হারাম টাকা দিয়ে বানানো জায়েজ? মালিককে সেজদা করবে, বুঝে সেজদা করতে হবে, বুঝিয়া দায়িত্ব দিতে হবে। সেবা কে? কার? বাড়ি কই, ঘর কই, খায় কি? নাফা তার ঘরে ইমাম খাবে, ইমামের পিছে নামাজ হবে না কি? হারামকে তার দোয়া কবুল হবে? জানিয়া বুঝে ইমামরা ধ্বংস, নিজেও ধ্বংস, সব ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো দোয়া কবুল হয় না। মানুষ উষ্টা জুতাইতে পারে, এরপরেও কাজ হয় না। বেঈমানে পিঠায়, মুসলমান দোয়া করে কাজ হয় না। নেফাকি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, ওই সুদের ওপর লোন নিয়ে যদি ব্যবসা করেন হারাম হয়ে যাবে। বলতে পারেন হুজুর দুনিয়ায় চলবো কিভাবে? চলার অনেক পথ আছে। তোমারে কে কইছে সুদের উপর খাওয়ার জন্য, সুদের উপর ব্যবসা করার জন্য? কার জন্য তুমি ব্যবসা করবা? কার জন্য জমি রেখে দিবা রে? কার জন্য জমি রাখবা, বাসা রাখবা? তুমি কি জানো না তুমি মরে গেলে কোনো ব্যবসার কোনো টাকা তোমার সঙ্গ হইয়া কবরের মধ্যে যাবে নারী? আজ পর্যন্ত কোন মায়ের সন্তান আছে নাকি যে আমার বাবার 1 কোটি টাকা দিয়ে কবর দিলাই দিছে? বরঞ্চ পকেটে যে কিছু টাকা পয়সা ছিল খুললে রাখছে। কথা বলা, বাবা মরে গেলে তোমার গেঞ্জিটা কাটিয়া কাটিয়া রাখবে গো, সেলোয়ার টানিয়া টানিয়া যত পেনিতা কান্ডার প্যান পর্যন্ত টানিয়া খুলে ফেলবে। কিছুই সঙ্গে দিবে না, এমনকি তাকে যেটা ছিল সব কেটে রেখে দিবে। কোনো পয়সা কিছু দিবে না, সেলাই বিহীন সাদা 3টা কাপড় দিয়া বিদায় দিবে। হয়তো এই সময় হয়তো তোমার ছেলের ওই সময় হয়তো হুঁশ না থাকতে পারে। কাফনের কাপড়টা হয়তো তোমার টাকা না হয় তোমার বাতিজার টাকা দিয়া হয়তো কবরে যেতে পারো রে। বাতিজাকে কিনে আনতে পারে, তোর টাকা নাও লাগতে পারে। তার মানে কিছুই আর তুই কবরে নিয়ে গেলে কিছুই তোমার সঙ্গে আর গেল না রে বাবাজি। কার জন্য সুদ খাইবাম, কার জন্য ঘুষ খাইবাম, কার জন্য সুদের উপর টাকা উঠাইয়া কোটিপতি হইবা, বড় বড় বিল্ডিং রেখে যাইবা। মানুষ বলবে অমুকে 2টা বিল্ডিং রেখে গেছে, কিন্তু আরেকজন বলবে রাখলে কি হবে? আল্লাহর এত ডাকে নাই, হারাম ব্যবসা মরণের আগে ছাড়ে নাই। হারাম ব্যবসা মরণের আগে কি ছাড়ে নাই। তো মানুষ ভালো কইব, দেখলে টাকার জোরে নেমে তোমার সালাম দে, আসসালামু আলাইকুম। একটু ওই রকম চিনচুনি ইলা রেখে ডাকো, ইলা যে যা জিন কতে সালাম দিলে ও সালাম যদি না দিই কোন সময় গুরু চুরিত নাম লেখা দিব আমার, ই ডরে না সালাম দিই। কথা ঠিক কিনা? বাবাজি ভালো হয়ে যায় নিজে যাকে ভালো বলে সে ভালো নয়, লোকে যাকে ভালো বলে সেই ভালো হয়। নিজে যাকে বড় বলে সে বড় নয়,
লোকে যাকে বড় বলে সে বড় হয়। আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া, আদবদার জান্নাতি বেয়াদব জাহান্নামী। বেয়াদব কি? আমি এক জায়গায় সুদের ওয়াজ করতেছি, কয়েক মিনিট খালি করছি, বিষয় দিছিল তারা, তে বয়ান করতেছি, কিছুক্ষণ পরে কাগজ দিল আপনার আর 5 মিনিট বাকি। কয় মিনিট বাকি? 5 মিনিট বাকি। যা আমার কথা হলো কমিটি দিয়েছে শেষ, আমি শেষ বক্তব্য শেষ করি। পরে খবর নিয়ে দেখি এই এলাকাত খালি সুদ করি নাকি, খালি যেই লোকটা আমার কইছিল সুদের ওয়াজ করি না হেবাটা বাদে বাকি ওগুলি খায়। কি খায়? খায়। শয়তান সারা গ্রাম চর হয়ে গেছে। আমি এক জায়গায় ইমাম দিয়েছিলাম, তো ইমাম বিদায় হয়ে আসিয়া কয় যে মসজিদ দিচ্ছ মসজিদের সভাপতি সুদ করো। কেমনে বুঝলা? কহে বেচারা রাত 3টায় মসজিদে হাজির। কাকা কি করো? আমার একটা ব্যবসা আছে বেটা। ব্যবসা কি কাম করে? কয় আমি সারা রাতি ব্যবসার কাজে থাকি। সারা রাত ছাতা একটা লইয়া লাঠি লইয়া, মানুষ তো দিনের বেলা কাজে থাকে, সারা রাত মানুষের বাইরে বাইরে ঘুরার দরজায় নক করে, টাকাটা দিলে না। এর কাম হলো সারা রাত মানুষের বাড়ি দিয়া সুদের টাকা উঠানো। ব্যবসা নাকি? দিল পাবলিক ব্যাংক। কি ব্যাংক? পাবলিক ব্যাংক। মানুষ ওই দিন ব্যাংক থেকে আনতে কত দলিল কিছু দেওয়া লাগে, আমার এটা এত কিছু লাগে না। হ্যাঁ, পাবলিক ব্যাংক মারাত্মক ব্যাংক তো, নাউজুবিল্লাহ বলেন না। আমার বানের বাবাজি, সুদ করে তসবিহ কবুল হবে না, সুদ করে হজ কবুল হবে না, সুদ করে যাকাত কবুল হবে না, সুদ করে সেজদা কবুল হবে না, সুদ করে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। সুদখোর আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না রে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সুদখোরের কিছুই কবুল হয় না। নাফাক, নাফাকি, নাফাকির কোনো কিছু কবুল হওয়ার কথা। আমার প্রাণের দুস্থ বুজুর্গ ও বাবাজি, যারা সুদ খায়, আমাদের দেশে অনেক মা বোনেরা আছে সুদ লাগায়, অনেক মা বোনরা আছে স্বামীর চেয়ে বউ বড় এক্সপার্ট। কথা হয় না? জামাই কো আমি জানি না, বউ তলে তলে সুদ লাগায়। মাগো কার জন্য সুদ লাগাইতেছো? কার জন্য খাওয়াইতেছো? কার জন্য সম্পদ বানাইছো গো মা? মাগো তুমি জানো না সুদ করে সুদকে 1 লক্ষ 2 লক্ষ টাকার মালিক হলা গো মা। মারে তুমি যদি মরে যাও 40 দিন পারও হবে না, তোমার স্বামী আর একটা বিয়ে করে ফেলবে গো মা। কার জন্য তুমি সম্পদ জমাইবা? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর নামে তাসবিহ পড়ো, পড়লেই সব কবরে যাবে। আর সুদকে যে টাকা রেখে যাবা, কিছু নিয়ে যাবে না, আমল নামার গুনাহ নিয়ে কবরে আযাব ভোগ করতে থাকবে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মহিলারা এক্সপার্ট, সুদ লাগায়, পুরুষরা লাগায়। আর যত সুদখোর আছে তাদেরকে যদি বলেন ভাই তোমার কাছে ধার চাই, টাকা আসেনি, সে বলে না না আমার কাছে কোনো টাকা নাই। সুদখোরের নিজের কোনো টাকা নাই, আমার শালীর কিছু টাকা আছে, আমার অর্থাৎ ভাইয়ের কিছু টাকা আছে, বোনের কিছু টাকা আছিল, আমার যদি থাকতো তোরে দিতাম, তবে এই টাকা যদি নেস কিছু লাভ 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 দিতে হবে। কথা হয় খাওয়ার সময় কি দেখো আমার কিছু নাই রে ভাই, আমার থাকলে তোরে দিলাইতাম, আসিল আমার শালীর কিছু টাকা, আমার বোর ধরো এটা যদি দে খসতে আমি কিছু দিতে পারি, অত অত কি হয়। বন্ধুরে আমার, এই সুদখোর দুনিয়ায় যেমন বলে আমার নাম, আসলে সত্যই তার কিছুই নাই। নবী বললেন বাবা সাহাবীরা রে, ও বাবা সাহাবীরা, সবচেয়ে ধনী কে গরিব কে রে বাবা সাহাবীরা জানুনি? সাহাবীরা কয় যার সম্বল নাই সে হলো গরিব, যার সম্বল আছে সে হলো ধনী। নবী বলে না 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 বাবা সাহাবীরা রে, যার টাকা আছে সে গরিব, যার টাকা নাই সে হলো ধনী। ধনী কে জানেননি? যার কোটি টাকা আছে 1 টাকা দান করে না, এলো ফকিরনি। কতক্ষণ ঠিক কিনা? আর যার তোরা আছে 100 টাকার থেকে 10 টাকা দান করেছে হলো ধনী। কেমনে ফকির জানেননি? নবী বলেন যারা গরিব তারা ধনী, যারা ধনী তারা গরিব।
কেমনে গরিব? তাফসীরওয়ালারা এনেছেন, একজন ব্যক্তির প্রথম 100 টাকা দরকার ছিল, 100 পেয়েছে, প্রয়োজন মিটেছে, তখন কয়েক হাজার দরকার, তখন 1000 টাকার দরকার, 1000-এর ঋণ তার গরিব। 1000 পেয়ে কয় 5000 দরকার, 5000 পেয়ে কয় 50,000 টাকা দরকার, 50,000 টাকা পেয়ে কয় 1 লক্ষ টাকা দরকার, 1 লক্ষ পেয়ে কয় 5 লক্ষ দরকার, 5 লক্ষ পেয়ে কয় 50 লক্ষ দরকার, 50 লক্ষ পেয়ে কয় 1 কোটি দরকার। 1 কোটির জায়গা রাখিয়া সুদের উপর আরো লোন আনিয়া আর 1 কোটি টাকা কিনিয়া আরো ঋণগ্রস্ত 1 কোটি, মোট 2 কোটি। তার মানে আগে 100 টাকার গরিব ছিল, এখন 2 কোটি টাকার গরিব। কথা কথা একই তা গতবার দিছিল বড় টাকা আসিল 1 কোটি টাকার মালিক, পরের বছর কুরবানিত কয় বেটা আমি তো ঋণগ্রস্ত, মালিক কিন্তু 2 কোটি টাকার, কয়বার দিতে পারতাম না, শরীফ হিজিমা নাই, অথচ 2 কোটি টাকার মালিক হয়ে ফকির হয়েছে। কথা ঠিক না? দিনে নবী বলেন ধনী কে জানুনি, ধনী কে? কে ধনী? কে ধনী? নবী বলেন সারাদিন ইনকাম করিয়া 500 টাকা ইনকাম করেছে, করিয়া বাজার সদাই করে বাড়ি গেছে, বিবি পাকাইছে, পেট ভরে খাইছে, পিঠ ভরে ঘুমাইছে, সকালবেলা উঠিয়া আল্লাহ যেমন দিছ আলহামদুলিল্লাহ, এইরকম যদি আজকেও দাও আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ লাগে না গো। আল্লাহ কো সেই ধনী যে আমার আল্লাহর শুকর আদায় করছে, এই ধনী সে আল্লাহর শুকর আদায় করছে। হইল ফকির, 1 কোটি পাওয়ার পরে আর 1 কোটি খাইতো, আরো দরকার, আরো দরকার, আরো মালিক হইতো। কথা বলেন ঠিক কিনা? আপনার আমরা দেশে ধনীর হচ্ছে টাকার কান্না। কথা বলে জোরে ক, 1 যদি রাখতে পারে মনে করে যে এই শখ করে রাখতে নিত, আরম্ভ করে টেলা টেলি। আমরা এলাকায় এক বেটায় মানে আইল কুবাইতে কুবাইতে 20 কের জমি করছিল এক জায়গায়, মানে বেটার আইল কুবানি দিতে মানে ফালাইছে বাকি। এখন তো আর আইল কুবাই পারবো কেউ? আগে তো মানুষ জোর জবরদস্তি করে অনেকে অনেক জায়গা নিয়ে যেত, নিয়ে গেছে, কিন্তু শেষ মুহূর্তে নিজেই দেখে গেছে 1 ইঞ্চিও জায়গা নাই, শেষ হয়ে গেছে, নিঃস্বয় অসহায় ফকির হয়ে গেছে। কথা বলে এই দুনিয়ায় নিজের জীবনে দেখেছো বহু লোক ধনী দেখেছি, এখন ফকির। এরা মনে করে চিরদিন তারা ধনী, অথচ তারা জানে না চিরদিন কেউ ধনী না, চিরদিন কেউ গরিব না, চিরদিনের জন্য ধনী হলেন আমার আল্লাহ। বাবাজি এখন হয়তো আমার বাবা গরিব ছিল আমি ধনী, অথবা আমি ধনী গরিব আমার বাবা ধনী ছিল, চিরদিনের জন্য কেউ ধনী না, চিরদিনের জন্য কেউ গরিব না রে। নবী বলেন বাবা সাহাবীরা রে, সাহাবীরা হাসরের ময়দানে কার চিন্তা নাই, কার চিন্তা আছে? কে সফল, কে কুসফল, অর্থাৎ কে সাকসেস, কে কুবন্তনা দিয়ে জাহান্নামের মধ্যে চলে যাবে। নবী বলেন হাসরের ময়দানে কোন ব্যক্তিটা সফল হবে, কোন ব্যক্তিরা কুফল হবে? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, যার আমল নামায় হজের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, নামাজের সওয়াব আছে, ফিতরার সওয়াব আছে, নেকির অভাব নাই, ওই ব্যক্তি হাসরের ময়দানে সফল কামিয়াব হবে। কি হবে? সফল। আর যার আমল নামায় নেকি নাই, সেই হাসরের ময়দানে ধরা পড়বে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এইরকম হবে গো? নবী বলেন বাবা সাহাবীরা হাসরের ময়দানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের কাতারে দাঁড়াবে ওই লোক যার হজের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, আমল আছে, নামাজ আছে, জিকির আছে, ফিকির আছে, দান সদকা আছে, কিন্তু লেনদেন বৈধ ছিল না, মানুষের পাওনা আদায় করতো না। হাসরের ময়দানে ওই লোকটা বেশি ক্ষতিগ্রস্ত হবে। কোন লোকটা ক্ষতিগ্রস্ত হবে? যার সব ইবাদত আছে, মানুষের পাওনা দিত না, ওই লোকটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আপনার এখন এক বেড়ায় মনে করেন 1 লাখ টাকা সুদের উপর আনছে, 100 মণ দান দিব। কত মণ দান দিব? দিয়ে ধানের ক্ষেত করছে, মনে করেন 90 মণ ধান পাইছে। কয় মণ পাইছে? ভেলা দিছে বিশাল বড়। এখন মনে করেন সুদের দান দেওয়া শুরু করছে, দিতে 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 সব 90 মণ শেষ, খালি হয়ে গেছে, আরো 10 মণ বাকি। ভাই ধানটা দেও, ধান তো নাই, দিব কেমনে?
একলা ভাইয়ের গুরু ডানে আগলা ভাইয়ের লাঙ্গল জল শুদ্ধ হয়ে যেত। কথা কথা ধরে কর এই ধান করিয়া সব ধান নিয়ে এই কৃষক মাথায় হাত দিয়ে বসে গেছে। আরেক বেটা কোনো দানও করছে না, বেটা কোনো দানও করছে না, দান বাড়িতে আনছে না, কেউ দিচ্ছেন আপনারা করেন। যে দান করছে না হে ক্ষতিগ্রস্ত না, যে দান করছে হে ক্ষতিগ্রস্ত, সে ক্ষতিগ্রস্ত। কারণ তার এই করাটা ঠিক ছিল কিন্তু ভিত্তিটা ভালো ছিল না। কথা কথা নামাজ পড়া ঠিক ছিল, হজ করা ঠিক ছিল, যাকাত দেওয়া ঠিক ছিল, সব ঠিক ছিল, ভিত্তি ভালো না, মানুষের ঋণ আদায় করে নাই। নবী বলেন হাসরের ময়দানে যেদিন মানুষের পাওনা আদায় করে নাই এমন লোক দাঁড়ায় যাবে, তার বিপক্ষে যারা পাওনা পাবে তারা মামলা দায়ের করবে আল্লাহর আদালতে। আল্লাহ হবেন বিচারক, তারা হবে বাদী। যারা পাওনা আদায় করে না হাজি সাহেব হবেন আসামি। তারা হবে কি? আসামি। তারা হবে আসামি। আল্লাহ বলবেন হে আমার বান্দা, তুমি তাদের পাওনা আদায় করো নাই, কেন আদায় করো নাই? আজকে হাসরের ময়দানে পাওনা আদায় করতে হবে। ওই লোক বলবে আল্লাহ গো ও মালিক, আমি তো সম্পদ আমার সন্তানকে দিয়ে এসেছিলাম, আমার ছেলেকে দিয়ে এসেছি, মেয়েকে দিয়ে এসেছি, আমি তো কোনো সম্পদ কবরে আনি নাই, হাসরে পাই নাই, কেমনে গো আল্লাহ তার পাওনা আমি আদায় করব? আমার আল্লাহ বলবেন বান্দারে, হাসরের ময়দানে টাকা পয়সা দিয়া ঋণ আদায় করা যায় না, হাসরের ময়দানে নেকি দিয়া ওই ঋণ আদায় করতে হয়। যেই ব্যক্তি যার কাছে 3 পয়সা পাবে, 3 পয়সা যদি কারো কাছে কেউ পাওনা থাকে, 3 পয়সার বিনিময় আমল নামাজ থেকে ওই লোকটাকে 700 রাকাত নামাজ কেটে দিতে হবে। কয়শো রাকাত? যদি তোমার কাছে কেউ 3 পয়সা পায় আর 3 পয়সা পাওনাওয়ালা যদি তোমার বিপক্ষে কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে মামলা দেয়, ওই ব্যক্তিকে ওই 3 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে দিতে হবে। এইরকমভাবে আমল দিতে 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 প্রথম নফল নামাজ দেওয়া হবে, তারপরে সুন্নত আমল দেওয়া হবে, তারপরে ওয়াজিব আমল দেওয়া হবে, তারপরে বাবা ফরজ আমল দেওয়া হবে। সব দিতে 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 তার সব নেকি মানুষ বেটে বেটে নিয়ে যাবে, আর কোনো নেকি নাই নাই, আমল নামায় শুধু গুনাহ থাকবে। তারপর আর কিছু লোক রয়েছে লেফের দোকান, বাবাজি সবজির দোকানের লোক, ধানের দোকানের লোক, চালের দোকানের লোক হাজির হয়ে কয় আল্লাহ ওই লোকটার কাছে পাইতাম পাওনা আদায় করো। আল্লাহ বলেন তার পাওনা তুমি আদায় করো। সে বলবে আল্লাহ এতক্ষণ নেকি ছিল, নেকি দিয়ে আদায় করেছি, এখন আমার আমল নামার মধ্যে কোনো নেকি নাই গো, আমি কেমনে গো তার পাওনা আদায় করব? আল্লাহ বলবেন নেকি নাই, এটা তোমার দোষ, তুমি কেন তোমার নেকি রাখো নাই? হাসরের ময়দানে নেকি ছাড়া পাওনা আদায় করা যাবে না। এখন যেহেতু নেকি নাই, যারাদের কাছে তোমার কাছে যারা পাইতো তাদের আমল থেকে যত গুনাহ ছিল তোমার কাঁধে গাটুরি বাঁধিয়া তুমি জাহান্নামে চলে যাও। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। নেকি না থাকলে গুনাহ নিয়ে যেতে হবে। আপনারা বলেন যে লোকটা লেনদেন ঠিক রাখছিল, ইবাদত কম ছিল, সে ক্ষতিগ্রস্ত না ইবাদতে ডাট ছিল লেনদেন ভালো না, হে ক্ষতিগ্রস্ত? ইবাদতে ডাট ছিল কিন্তু লেনদেন ভালো না, হে বেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে ময়দান 10-এ বসে যাবে, কেন যে নেকি করলাম 2 পয়সার কাজে লাগবে। কথা কর ঠিক জোরে কর। মানুষের পাওনা আদায় করে দিতে হবে ঋণ। কেউ যদি আমাদের সমাজে আছে কারো দোকান থেকে যদি বাকি নিতে চায়, কেউ দোকান থেকে যদি কেউ বাকি নেয়, বাবাজি দোকানের গল্লি দিয়ে আর যায় না রে, 1 মাস খাইয়া ঋণ লাগাইয়া আর এর দোকানে দাঁড়িয়েও যায় না কে রে, ঋণ দিয়ে দিব বেড়ে শেষে আর তুকাইও হয় না, খুঁজিও হয় না। দেখা যায় আরেক দোকান কিনে যে হো ভাই আমার টেকা দিল না, কই মেয়ে তোমার টেকা না দিয়ে মরি গানি কথা জানেন, এর বড় বড় আওয়াজ থাকে কথা। বাবাজি এই জন্য সুদের কারবার বেড়ে গেছে, ঋণ কেউ কাউকে দেয় না, ধার মানুষ কেউ কাউকে দেয় না, সুদের কারবার বেড়ে গেছে। অথচ আগে মানুষরা ধার দিত, ঋণ দিত,
অমুককে 10,000 টাকা দিত, যা তোর মেয়ের বিয়ের মধ্যে খরচ কর, আগামী মাসে আমার দিয়ে দিস। এখন কেউ দিতে চায় না, এখন সুদের উপর মানুষ বিয়ে অনুষ্ঠান করে। কেন যে নেয়, যদি ঋণ নেয় ওই ঋণ নিয়ে আর আছে এইদিকে আসে না। যে ব্যক্তি ঋণ দেয় বাড়ি সালাম দেওয়া লাগাল ফাইনারি এর দিক কেমন এখন দুই ফতিতে সংঘর্ষ হয়ে যাবো। এই লেমটি খারায় ফেঁকি দায়িত্বে থাকা, আগে তো সালাম দিত, হন আর সালামও দেয় না, ঋণ নিয়ে বাকি গেছে। শুনে রাখেন, দানের চেয়ে ঋণের সব বেশি, দানের চেয়ে ঋণের সব বেশি। কেউ যদি কাউকে 5,000 টাকা দান করে দেন, 5,000 টাকা যদি দান করে দেন, দান করার কারণে যে সওয়াব পাবেন, 5,000 টাকা যদি কেউ কাউকে ধার দেন, ওই দানের চেয়ে ধারের 18 গুণ সওয়াব বেশি পাবেন। কয় গুণ? 18 গুণ। 5,000 টাকা দান করছেন, এটা আর পাইতেন না। দান মানে কি তা? আর 5,000 টাকা ধার দিছুন আবার পাইবেন, যেটা পাইতেন না এটার চেয়ে যেটা পাইবেন এটা 18 গুণ সব বেশি। সুবহানাল্লাহ। কেন জানো নি রে মুসলিম জনতা, দানের চেয়ে ধারের সব কেন বেশি? কাউকে তুমি 5,000 টাকা দান করেছ, তার কাছে আরো 10,000 টাকা থাকতে পারে, তার ওই সময় প্রয়োজন নাও লাগতে পারে, দরকার নাও হতে পারে। কিন্তু যে লোকটা ধার নিতে আসে, বিপদে পড়ে আসে, হয়তো তার মা অসুস্থ, তার বাবা অসুস্থ, তার বোন অসুস্থ, বিবি অসুস্থ, নিজে অসুস্থ, অথবা বিভিন্ন জটিলতার পরে কেউ কারো কাছে কর্জা নিতে চায়, ধার নিতে চায়। নবী বলেন, দান করার সময় হয়তো তার প্রয়োজন না হতে পারে, ধারের সময় কিন্তু তার প্রয়োজন এসেছে, ওই যে তার প্রয়োজন মিটে দিয়েছ, এই জন্য দানের চেয়ে ধারে 18 গুণ সব বেশি হবে। ধারে 18 গুণ সব। তবে তো ধার দিবাম, যারা ধার নিবান, যারা ধার দিবেন, সাবধান, লাগাম সারা ধার দিবেন না। ডেট নির্ধারণ করে ধার দিবেন, ডেট নির্ধারণ করে ধার দিবেন। দেলাইস আমারে দে দিমু না বেটা, চৈত মাস অমুক মাস দিমু না, আর কদিন করে দিমু, এরকম ভাবে না। দান নিলে ডেট নির্ধারণ করতে হইব, যে আজকে হইল জানুয়ারি, আজকে হইল ডিসেম্বরের কয় তারিখ? 29 তারিখ, জানুয়ারির 29 তারিখ তুমি আমারে দিবা। এই মর্মে সে কইতে হইব, লেখতে হইব, সাক্ষী থাকতে হইব। আল্লাহ রাসূল কইছেন, যার কাছে যে ধার দিবা মনে করবা তারে চিনো না। ভাই ভাই যদি লেনদেন করো, মনে করো লিখতে হবে, সাক্ষী থাকতে হবে। আমরা দেশে অনেকে আরে ভাই তোমারে দিতাম, আর সাক্ষী আর কি দরকার, লেখার কি দরকার? শেষে হে নিয়ে কয় আর আমি জানি না। তার দ্বারা সমাজে অশান্তি হয়, মামলা হয়, মারামারি হয়। কথা বলেন ঠিক কিনা? তো সাক্ষীর মাধ্যমে যদি ধর্ম অনুসরণ করতাম, বলবেন ভাই রাগ করবেন না, ধর্ম বলেছে সাক্ষী রাখার জন্য, আমি সাক্ষী রাখছি, নীতিতে চললে কোনো ঝগড়া হবে। আপনি যখন ধার নিবেন, ডেট নির্ধারণ করে নিবেন, অমুক তারিখে আমার ঋণ আদায় করে দিবা। সে 10,000 টাকা আপনার কাছ থেকে ধার নিল, পরের মাসে আবার ধারটা ওই ডেট মোতাবেক আদায় করে দিবা। ওই পরের মাসে যখন হাজির হবা, 29 তারিখ তুমি ধার দিতে পারবা না, ঋণ আদায় করতে পারবা না, তখন তুমি তার কাছে হাজির হয়ে আবার সময় নিবা। যে না দিতে পারো, তার কাছ থেকে আবার কি নিবা? সময় নিবা। কি নিবা? সময় নিবা। না নিয়ে বাইকে যায় না। দিনে নবী বলেন, ওই লোক যখন যার কাছ থেকে ধার নিয়েছে, তার কাছে পরের মাসে 29 তারিখে আসিয়া যখন বলবে, ভাই আমি ধার তোমার কাছ থেকে নিয়েছিলাম 29 তারিখে আদায়ের কথা, কিন্তু আমি দিতে পারি নাই, আমাকে সময় বাড়ায় দাও। খারাপ লাগতেছে, আমি বুঝতে পারতেছি, এটা রসের ওয়াজ না, ও তিতা ওয়াজ। কম মানুষ হোক, মনে নেন নিত্য প্রয়োজনীয় ওয়াজ দরকার আছে, হেদায়েতের দরকার আছে কিনা? সারা জীবন গজে চললাম, চিনি না, জানি না, বুঝি না, ধর্মের কোনো অনুসরণ নাই, এরকম হলে হবে না। নিজেকে পরিষ্কার করতে হবে, এই কুস্বভাব চিরে ফেলে দিতে হবে, সুস্বভাব কি ধরতে হবে। অশান্তিতে পড়বেন না, নিজে স্থির করেন, ভালোভাবে শুনে। আমার প্রাণের দোস্ত বুজুর্গরা,
নবী বলেন, ঋণ যিনি নিয়েছ, যে ঋণ নিয়েছে সে যেন যার কাছ থেকে নিয়েছে তার কাছে আসিয়া বলে আমারে সময় দাও। নবীজি বলেন, যিনি ঋণ দিয়েছ তাকে ডাকিয়া কয়, তাকে তুমি মাফ করে দাও সুন্নত, সময় বাড়ায় দাও আজি। মাফ করে দেওয়া কি সুন্নত, সময় বাড়া দেওয়া কি ওয়াজিব। তবে কিতাবের মধ্যে লেখছে এমন কিছু লোক আছে খাইসলতে দান নেই, এর খাম খালি ঋণ নেওয়া, জোয়া মারণ খাওয়ান, এমন লোক আছে নি? হ্যাঁ, 5,000 নিব, জীবন আর দিত না। আপনি জানেন জীবন আপনি জানেন, হ্যাঁ আপনার কাছ থেকে 5,000 নিলে জীবন আর তার কাছ থেকে পাওয়ার আশা করতে পারেন। তখন কি করবেন? খুব কম টাকা দিয়ে তারে করবেন, যা যা লয়ে যাই দূর বুঝ দিয়ে দেবেন। মনে করেন 100-500 দিয়ে করবেন, যা বেটা যা। কারণ সে ঋণ আদায় করবে না, আপনার মাল সে খেয়ে ফেলবে। ইসলাম আবার এটা জুলুম করবে না যে তোমার মাল বিলীন করে দিবা না, তুমি কষ্টের সম্পদ ধার দিবা, আবার পাবা, সব হবে, কিন্তু ঋণটা তোমার নিয়ে গেল পাবা না, এমন লোককে দরকার নাই। তবে তাকে একটা বুঝ দিয়ে বিদায় দিয়ে দেব। কিন্তু যে অরিজিনাল বিপদগ্রস্ত তাকে ঋণ দিবেন, 18 গুণ সব হবে। 18 গুণ কি সব হবে। আপনার টাকা নিয়ে সুদও লাগাবে, ঘুষও লাগাবে, মিথ্যা মামলা করবে, মিথ্যা কাজ করবে, খারাপ কাজ করবে, এমন লোককে দিলে সব হবে নাকি? আমি জানি সে হারাম কাজে ব্যবহার করবে, এমন লোককে দিয়ে আমার লাভ আছে? আমার বানের বাবাজি, নবী বলেন, ওই অসহায় লোকটা যখন তোমার কাছে আসিয়া বলবে, বাবা ভাই আমাকে সময় বাড়ায় দাও, দিনের নবী বলেন, যদি ওই সময় তুমি সময় বাড়ায় দাও, তাকে সময় বাড়ায় দাও ওয়াজিব, মাফ করে দাও সুন্নত। 3 জায়গায় ওয়াজিবের সে সুন্নতের সব বেশি, 3 জায়গায় ওয়াজিবের সে সুন্নতের সব বেশি। 1 নম্বর সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। বাবাজি, সালামের মধ্যে সব বেশি, জবাবের মধ্যে সব কম। সালামের মধ্যে সব বেশি, জবাবের মধ্যে কি? ওই জায়গার মধ্যে ওয়াজিবের সে সুন্নতের সব বেশি। বাবাজি, 2 নম্বর আরেক জায়গার মধ্যে ওয়াজিবের সে সুন্নতের সব বেশি। ওই জায়গাটা হলো ওয়াক্ত আর আগে ওযু করে মসজিদে প্রবেশ করা সুন্নত, আর ওয়াক্ত আর পরে ওযু করে মসজিদে প্রবেশ করা ওয়াজিব। ওয়াক্ত আর আগে যে ওযু করে মসজিদে প্রবেশ করেছে এটা সুন্নত, এটা সওয়াব বেশি। ওই জায়গার মধ্যে ওয়াজিবের সব কম। 3 নম্বর, কেউ যদি ঋণ নেয়, সময় চায় যে আমার সময় বাড়ায় দাও, নবী কয় মাফ করে দেওয়া সুন্নত, সময় বাড়ায় দেওয়া ওয়াজিব। ওইখানে মাফ করার মধ্যে হলো সুন্নত, সুন্নতে ওয়াজিবে এসে সুন্নতের সব বেশি। ওয়াজিব এসে সুন্নতের সব কি বেশি। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, অদুস্থ বুজুর্গরা, যারা ধার নাও ধার আদায় করে দিবা, আর যারা তৌফিক আছে যাদেরকে দিলে আদায় করে দিবেন, তাদেরকে ধার দিবেন। তারা অসহায় পড়ে আসে, তোমার সম্বল মানুষের কাজে ব্যবহার হবে, এটা মুমিনের স্বভাব, মুমিনের অভ্যাস, এটা মুমিন কামিয়াব। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ধার দিবনি, এরকম দিবেননি, বিপদগ্রস্তদেরকে ধার দিবেন, সব হবে 18 গুণ সব বেশি হবে। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে কর। আমার প্রাণের বাবাজি, হারাম খাবার খেও না রে মুমিন, হারাম থেকে বাঁচো, হালালের মধ্যে যোগ দাও, হারাম থেকে বাদ দাও। হালালের মধ্যে আরাম আছে, হারামের মধ্যে আরাম নাই। একজন আল্লাহর ওলি রওনা করেছেন সফরে জিন্দিগি, সফর করতে করতে ওনার সম্বল ফুরায় গেছে, খাবার ফুরায় গেছে, কোনো টাকা নাই, উনি কি খাবে? একটা মসজিদের বারান্দার মধ্যে উনি বিশ্রাম নিলেন। বাবাজি সারাদিন খান না, রাতের বেলা একজন কাটুরি মসজিদে নামাজ পড়তে গেল, যায় দেখে একজন আল্লাহর ওলি মসজিদের বারান্দায় বসে আছে। মেহনতের টাকা কত দিয়ে হালাল, এই হালাল থেকে অন্তরে নূর মারিফত হাসিল। এই কথা বোঝানোর জন্য ঘটনাটা আমি বলতেছি।
বাবাজি কাটুরি সাহেব যাইয়া আল্লাহর ওলিকে ডেকে বললেন, বাজান বাবা আপনি কিছু খেয়েছেন? ও মুসাফির পথিক ডেকে বলে, না না কিছু খাই নাই। ওই কাটুরি বাড়ি গেছে, বাড়ি যাইয়া বিবির কাছে বলে, বিবি রে, একজন মুসাফির আমাদের মসজিদের বারান্দায় বসে আছে, তাকে যদি আমার যে 3টা রুটি সারাদিন কাজ করে হয়, 3টা রুটির মধ্যে আমার এক সন্তান তুমি হলো আমার বিবি, আর আমার জনে 1টা রুটি, আমার রুটি আমি দিয়ে দিব, বাকি 2টা রুটি তোমরা 2জন খেয়ে ফেলো রে। তার বিবি কয়, না একা আপনি সব করবেন, হতে পারে না, আর সন্তান কয় আপনারা সব করবেন, হতে পারে না, আমাদেরটা নিয়ে যান। ওই দিন কাটুরি মসজিদে নিয়া আল্লাহর ওলিকে 3টা খেজুর দিয়ে 3টা রুটি দিয়েছে, উনি 3টা রুটি খেয়েছে। পরের দিন কাটুরি আবার এশারের সালাত পড়ার জন্য মসজিদে ঢুকেছে, দেখে সেখানের মধ্যে আল্লাহর ওলি আবার বসে আছে। খাইছেননি? না না খাই নাই। ওই পরের দিন আবার 2টা রুটি আনিয়ে দিয়েছে। তৃতীয় দিন আবার কাটুরি বাবাজি সন্ধ্যা রাতের বেলা নামাজ পড়তে যখন মসজিদে গিয়েছে, বসে আছে আল্লাহর ওলি। এই দিন যাইয়া জিজ্ঞাসা করলো, খাইছেননি? উনি বলে, খাই নাই। ওই দিন আবারও 1টা রুটি নিয়ে আল্লাহর ওলিকে দিলেন।